আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিনে একটু ঘোরাঘুরি করছি, আজকে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। সো গিয়েছিলাম যশোর গদখালিতে, বা অনেকে এটাকে ফুলের রাজ্য বলে থাকেন। সো বেশি কথা বলবো না, চলেন টিকিট কাটা যাক অ্যান্ড ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যান্ড মূল প্রবেশ পথ। সো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এখান থেকে ভিতরে যেতে হবে। সো ফার্স্টে ভিতরে ঢুকলেই মূল আকর্ষণ যেটা এখানকার, সেই হচ্ছে এই ছাদ, চারিদিকে ফুলের বাগান এবং খুবই মনোরম একটা পরিবেশ। তো আমার আগে কে কে গেছেন এখানে ঘুরতে, বা গদখালির কে কে আছেন একটু কমেন্টে জানাবেন। সো জায়গাটা অনেক সুন্দর, গাছের উপরে অনেক সুন্দর একটা লাভ ঝুলতেছিল। সো এইগুলো আরও বেশি সুন্দর লাগছিল। সো আমরা গিয়েছিলাম ঘোরার জন্য। সো অনেকই ঘুরছি, আরও অনেক জায়গায় গেছি, যেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি। সো যাই হোক, পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তো চারিদিকে ফুলে ঘেরা এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে ঘোরার জন্য। তো এই যে সেই সাথী, শোন মাথায় আছে 10 মাইল পার দিনে তো মাথা নষ্ট নতুন তৈরি আছে সাথীতে কটা কেন খাতে পারে না। ছবি তোলার জন্য সব থেকে সুন্দর জায়গা আমার কাছে এটা মনে হয়েছে। সো বসার একটা জায়গা আছে, আর আপনারা চাইলে এখান থেকে ছবি তুলতে পারেন। 30 টাকা তোর না দাঁড়া এক একটা তোলো দাঁড়া নাই আগে বলছি ভালো করে চলছে। গেট দিয়ে ভিতরে আসলেই সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবেন। সো ওখান থেকে অনেক সুন্দরভাবে পানি বেরোছিল, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য গেট, আর এই গেটটাও অনেক সুন্দর। পানির ভিতরে অনেক রকমের মাছ রয়েছে। সো এইগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। কি নিবা এখান থেকে? দেখি কিছু চয়েস হয়ে যাবে তো দেখবেন। যে পর্বে তা আমি আসুনি, ফাও ফাও কানের তা কিনে দিয়েছে। তোমার আর কি কব, বড় ভাই মানুষ। এই কারণটা কিনা আছে কিনা দিলাম দেখো দেখ দিলে আমার ভাই পছন্দ হয় না ভাই, আমার এসব জিনিস পছন্দ হয় না। তোমরাই দেখো। তো পার্কের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম সামনের দিকে। তো সামনের দিকে আসতে রাস্তার দুই ধারে ফুলের দেখতে পারবেন অনেকগুলো ফুল বিক্রি করতেছে অনেক রকম। তো একটা নৌকাতে উঠছিলাম, যেটা ইঞ্জিন চালিত, দোলনা বলতে পারেন। সো দোলনাতে উঠে আর কি এত মজা পাইছি। সো বেশি কথা বলবে না, চলেন দোলনার এখানে যাওয়া যাক। আর রিয়াকশনটা দেখেন। এখনো বিয়ে করিনি ভাই, মরে গেলি লসে যাবেন ভাই। বাবা কাকড়াই আমার হাত থেকে গেল। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আমি জীবনে বিয়ে করবো না। আমি আর বিয়ে করবো না কাকু, মাফ করো। আমি আর বিয়ে করবো না কাকু, মারো মারো মারো। মারো মারো, করো করো নাকি? মিস হয়ে গেল 2 বলে। পারফেক্ট শট ছিল, বাট কানেক্ট হয়নি। গিয়েছিলাম বেনাপোল, যেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। সো এই জায়গাটাও অনেক সুন্দর, আর এখানে কাস্টম অফিসটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আর ঈদের দিন কে কে কোথায় ঘোরাঘুরি করছেন একটু কমেন্টে জানাবেন। সো এখানে অনেকগুলা বাস দেখলাম ইন্ডিয়ায় যাওয়ার জন্য। সো গ্রিন লাইন যে বাসটা, এটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে।